আসসালামু আলাইকুম, দিস ইজ জাইফা। আজকে শেয়ার করব কোন ধারার আন্ডারে ফৌজদারি মামলা প্রত্যাহার করা যায়। তো মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিতে দুই ধরনের বিধান রাখা আছে। এক, যেসব জিআর মামলা রাষ্ট্র নিজেই পক্ষ, সেসব মামলায় পাবলিক প্রসিকিউটরের পক্ষ থেকে ফৌজদারি কার্যবিধির 494 ধারায় মামলা প্রত্যাহারের আবেদন করা যায়। আর সিআর মামলায় নালিশকারী বা তার পক্ষ থেকে নিযুক্ত আইনজীবী মামলা প্রত্যাহারের আবেদন করতে পারে ফৌজদারি কার্যবিধির 248 ধারার অধীনে। তবে 494 ধারার অধীনে মামলা প্রত্যাহারের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আদালতের পর্যবেক্ষণে গুরুত্ব দিতে বলা হয়েছে। যেমন, প্রথমত, মামলা প্রত্যাহারের আবেদন কেবল পাবলিক প্রসিকিউটরের তরফ থেকেই হতে হবে। এজাহারকারী কিংবা আসামির আবেদন কিংবা সরকারের কোনো আদেশের বলে মামলা প্রত্যাহার করা যাবে না। দ্বিতীয়ত, মামলা প্রত্যাহারের যুক্তিযুক্ত কারণ কৌশলীর পক্ষ থেকে আদালতের সামনে ব্যাখ্যা করতে হবে। কেবল সরকারের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আদালত মামলা প্রত্যাহারের আদেশ দেবে না।